কেন অ্যাকসেপ্টেবল না? কেন অ্যাকসেপ্টেবল না সেটা বলছি। আপনি আপনার নেত্রীরে, যারা আজকে বড় দল, তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে পারেন নাই দীর্ঘ 16 বছরে। তাদের মাথার তাজকে আপনি কোনো গুরুত্ব দিতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই তার জন্য। অথচ আপনারা যারা দেশে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বিদেশে গেছেন চিকিৎসার জন্য। তো আপনাদের মাথার তাজ সবচেয়ে দামি ব্যক্তি যিনি, তাকে আপনারা যখন বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারেন নাই, আপনারা রোহিঙ্গা তাড়াবেন, আমি কি করে বিশ্বাস করব? পৃথিবীর কার সাথে আপনাদের সম্পর্ক আছে? আজকে আপনারা যে এই দেশে আছেন, আপনারা কার সাথে যোগাযোগ করছেন? ইউনূস সাহেবের বাদই দিলাম, কোন রাজনৈতিক দলের নেতা কোন দেশের কোন বেটার সাথে যোগাযোগ করে তারপরে আইসা ইয়েস রোহিঙ্গা সরানোর ব্যাপারে মিটিং করছেন কোথাও? রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে যদি কোন রাজনৈতিক দল কোথাও মিটিং করে, বাংলাদেশে কেউ নাই তাকে খারাপ বলবে। সুতরাং আমার সার্বভৌমত্ব ফেরত আনা দরকার। উল্টা দিকে আসেন, আমি খালেদা জিয়ার উদাহরণটা দিলাম, পাশাপাশি আপনি আসেন তারেক জিয়া। তারেক জিয়াকে কেউ দেশে আনতে পারতেছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই, তাদের নাকি কোটি কোটি লোক। তো তারেক জিয়াকে আনতে পারেন নাই মানে আপনি এখন লাঠিচার্জ নাই, টিয়ার গ্যাস নাই, সাউন্ড গ্রেনেড নাই, গুম নাই, বিনা বিচারে হত্যা নাই। তারেক জিয়াকে দেশে আনার জন্য আপনি এর চেয়ে মুখ্যম সময় কোথায়? 5ই আগস্টের পরে আনা যাইতো, সেটা ফেল করলেন। আপনি এখনো আনতেছেন না নির্বাচনের জন্য। তারেক জিয়া কি বলছে যে আমি লন্ডন থাকি, তোমরা নির্বাচনের জন্য চিৎকার করো? আমি জানি না, আমি সেই চ্যালেঞ্জ করছি না। কিন্তু কথা হলো, আপনারা কি তাহলে কালকে যে ডিসেম্বরে যে নির্বাচন হবে, তারেক জিয়া সারা নির্বাচন করবেন আপনারা? মানে আমার প্রশ্ন রাখলাম। তো সুতরাং এখন এখানে দেখতে হবে যে তারেক জিয়া, আজকে খালেদা জিয়া আমি বাদ দিয়ে দিলাম, কারণ বেগম খালেদা জিয়ার সেই বয়স নাই, সেই ইয়ে নাই। আপনি খালেদা জিয়া হাইয়েস্ট লেভেলের